এখনকার পর্বে আমি এই দুইটা অঙ্ক সমাধান করাবো। বলা আছে দেখাও যে এইটা ইকুয়াল টু 8। তো আমরা প্রথমে বাম পক্ষ তুলছি, তো এইটার থেকে আমার 8 তৈরি করতে হবে। তো দেখো এখানে আছে লগ রুট এ বেস বি গুণ লগ রুট বি বেস সি গুণ লগ রুট সি বেস এ। দেখো এই প্রত্যেকটার ক্ষেত্রে লগের যে বেজ আছে সেটা হচ্ছে রুট এ, এখানে আছে রুট বি, এখানে আছে রুট সি, এখানে বি সি এ আছে। তো আমরা এই বি সি এ কে আমরা রুট তৈরি করব। রুট তৈরি করতে পারলেই আমার অঙ্কটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো আমরা লিখতে পারি, দেখো লগ এখানে আছে হচ্ছে রুট এ বেস, এখানে আছে বি। তো আমরা বি কে রুট বি তৈরি করব। কেন রুট বি তৈরি করব? এখানে রুট এ আছে তাই আমরা একটা রুট নিয়ে আসব। তাহলে আমরা যদি রুট বি নিয়ে আসি তাহলে এখানে কিন্তু একটা হোল স্কোয়ার হবে, কারণ রুট আর স্কোয়ার কাটা যায়, কেটে গেলে থাকে হচ্ছে বি। এরপরে গুণ দেখো এখানে আমরা লিখব লগ রুট বি, এখানে দেখো সি আছে, আমরা এখানে যদি রুট নিয়ে আসি তাহলে হবে রুট সি আর এরপরে একটা হোল স্কোয়ার হবে গুণ লগ এখানে দেখো রুট সি লিখলাম, এখানে দেখো এ আছে, তাহলে আমরা যদি রুট এ নিয়ে আসি তাহলে এরপরে একটা হোল স্কোয়ার হবে। এখন দেখো আমরা পরের লাইনে কি করতে পারি, দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হলো লগ এ বেস এম, এরপরে যদি পাওয়ার কোনো কিছু থাকে সেই পাওয়ারটা কিন্তু লগের প্রথমে আসে। দেখো এখানে পাওয়ার আছে হচ্ছে এন কিন্তু প্রথমে আসবে, তার মানে এন লগ এ বেস এম হবে, তার মানে এই পাওয়ারটা সামনে আসবে। তাহলে এইখানে দেখো আমার যে পাওয়ার আছে 2, তার মানে এই 2 কিন্তু লগের প্রথমে আসবে, এই 2ও কিন্তু প্রথমে আসবে, এই 2ও কিন্তু প্রথমে আসবে। তাহলে আমরা 2টাকে সামনে নিয়ে আসবো, তাহলে তার মানে আমরা লিখতে পারি 2 লগ এখানে আছে হচ্ছে রুট এ বেস হচ্ছে এখানে হচ্ছে রুট বি ইন্টু এই 2টা সামনে আসবে, কারণ পাওয়ার, দেখো পাওয়ারটা কিন্তু সামনে আসে। নিয়ম হচ্ছে এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কিন্তু সামনে আসে, দেখো সামনে এসেছে, তাহলে আমার এই 2টা সামনে আসবে। তাহলে আমরা লিখব 2 লগ রুট বি আর এখানে আছে হচ্ছে রুট সি ইন্টু এই ক্ষেত্রেও পাওয়ারটা সামনে আসবে, তার মানে আমরা লিখব 2 লগ রুট সি বেস এখানে আছে হচ্ছে এ। দেখো আমার এই পাওয়ারটা সামনে লিখছি, এই পাওয়ারটা সামনে লিখছি, এই পাওয়ারটা সামনে লিখছি। এখন দেখো এই 2 এই 2 এই 2 এই 3টা 2 কিন্তু গুণ হবে। তাহলে দেখো আমরা যদি গুণ করি 2 আর 2 গুণ করলে হয় 4 আর 2 যদি গুণ করলে হবে আমার হচ্ছে 8। তাহলে আমার যেটা থাকবে সেটা লিখবো লগ রুট এ বেস রুট বি ইন্টু এখানে হচ্ছে লগ রুট বি বেস সি রুট সি আর গুণ লগ রুট সি বেস রুট এ। আমার দেখো 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 আর 2 গুণ করলে হয় 8। এখন দেখো আমরা ভিত্তি পরিবর্তনের সূত্র জানি, সেটা হলো লগ এ ভিত্তিক যদি এম থাকে, মানে লগ এ বেস যদি এম থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ বি বেস এম ইন্টু লগ এ বেস বি লিখতে পারি। দেখো আমরা এইখানে কিন্তু এইটুকু আমরা বেশি লিখছি, দেখো এইখান থেকে এইটুকু আমরা কিন্তু বেশি লিখছি, দেখো এইটুকু বেশি লিখছি। তাহলে দেখো আমার এইখানেও বি এইখানেও বি, সুতরাং আমরা একটু বাদ দিয়ে আমরা লিখতে পারি লগ এ বেস এম লিখতে পারি। তো এইটা কিন্তু যদি তুমি বি এর স্থলে সি দাও, এখানে সি দাও, এখানেও সি দাও, সেক্ষেত্রেও সমস্যা নাই। এখানে যদি কে দাও, এখানে যদি কে দাও, সমস্যা নাই। এখানে গরু দিলে এখানে গরু দিলেও সমস্যা নাই। একই রকমভাবে যদি তুমি লগ এ বেস বি থাকে, সেক্ষেত্রে দেখো লগ এ বেস পি ইন্টু লগ পি বেস বি লিখতে পারো। দেখো আমার এই ক্ষেত্রে কিন্তু দেখো এইটুক বাদ চলে যাবে, এইটা বাদ চলে যাবে, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। তাহলে দেখো এইটুক বাদ চলে যাবে, বাদ চলে যায় কিন্তু লগ এ বেস এই বি হবে, তার মানে লগ এ বেস বি, তার মানে এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো আমার এই ক্ষেত্রে কিন্তু এইখানেও রুট সি আছে, এইখানেও রুট সি আছে, তার মানে আমরা দেখো এইখান থেকে এইটুক কিন্তু আমরা বাদ দিতে পারি। তো বাদ দিলে কি পাবো সেটা আমরা লিখি। তো এখানে আগে যেটা আছে সেটা লিখি 8 লগ রুট এ
আর রুট বি ইন্টু, দেখো আমার এইখানেও রুট সি, এইখানেও রুট সি, তার মানে এইটুকু আমরা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা পাবো লগ রুট বি, আর তার মানে এইটুকু বাদ চলে যাবে, বাদ চলে যে হবে হচ্ছে রুট এ হবে। আমার এইটা লিখতে পারি, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। দেখো আমরা এইটার থেকে এইটা লিখতে পারি, দেখো এইখানেও রুট সি, এইখানেও রুট সি, তাহলে দেখো এইটুক বাদ চলে যায়, বাদ চলে যায় হবে লগ রুট বি রুট এ হবে। এবার দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমার সূত্র হবে, দেখো এইখানে আছে হচ্ছে রুট বি, এইখানেও রুট বি আছে, তাহলে দেখো আমরা এইটুক কিন্তু বাদ দিতে পারি, এইটুক বাদ দিয়ে কিন্তু লগ রুট এ, এই রুট এ বেস রুট এ লিখতে পারি। দেখো আমার যেহেতু এইখানেও রুট বি আছে, এইখানেও রুট বি আছে, তাহলে আমরা এইটুক বাদ দিতে পারি, দেখো বাদ দিতে পারি। এইখানে দেখো এইখানেও পি আছে, আমার এইখানেও পি আছে, তাহলে আমরা এইটুক বাদ দিয়ে লিখতে পারি লগ এ বেস বি। দেখো লগ এ বেস বি, এইটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র, তার মানে আমরা এইটুক বাদ দিতে পারি, আমরা লিখতে পারি 8, এরপরে দেখো লগ, দেখো এইটুক বাদ চলে যাবে, বাদ চলে যাবে হবে হচ্ছে রুট এ বেস এইখানকার রুট এ। এখন দেখো আমরা সূত্র জানি লগ রুট এ বেস রুট এ। দেখো এইটা যদি সমান হয়, এইখানে যা এইখানে যদি তাই হয়, মনে করো আমরা সূত্র জানি লগ বি বেস বি, এইখানেও যা এইখানেও যদি তাই থাকে, তাহলে আমরা তার মান 1 জানি, এই সূত্রটা আমরা জানি, তাহলে আমার এইটুকের মান কিন্তু 1 হবে, তার মানে 8 ইন্টু 1 ইকুয়াল টু 8 আর 1 গুণ করলে হয় 8, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কটা আমি সংক্ষেপে বলতেছি কিভাবে করেছি। দেখো আমরা এখানে বি এর কাছে রুট বি নিয়ে আসবে, এই জন্য রুট বি দিয়ে হোল স্কোয়ার দিয়েছি, সি এর স্থলে রুট আনার জন্য আমরা রুট সি এরপরে হোল স্কোয়ার দিয়েছি, এ এর স্থলে রুট এ এরপরে হোল স্কোয়ার দিয়েছি। স্কোয়ারটা এখানে লগ রুট এ বেস রুট বি এরপরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা প্রথমে আসে, তাই প্রথমে লিখছি, স্কোয়ারটা প্রথমে লিখছি, স্কোয়ারটা প্রথমে লিখছি। 2 2 2 গুণ করলে হয় 8, থাকে হচ্ছে এইটা। এবার দেখো এখানে লগ বি বেস সি গুণ লগ সি বেস এ, এইখানে যা এইখানে যদি তাই হয়, তাহলে আমরা এইটুকু বাদ দিয়ে লিখতে পারি লগ বি বেস এ লিখতে পারি। এটা হচ্ছে লগের ভিত্তি পরিবর্তনের সূত্র। এই ক্ষেত্রেও দেখো এখানে লগ রুট এ বেস রুট বি গুণ লগ রুট বি বেস রুট এ, দেখো এইখানেও যা এইখানেও তাই, সুতরাং আমরা এটা বাদ দিতে পারি, বাদ দিলে থাকে হচ্ছে লগ রুট এ বেস রুট এ। দেখো এইখানেও যা এইখানেও তা, মানে এখানে রুট এ এখানেও রুট এ, লগের ক্ষেত্রে নিয়ম যদি এইখানেও যা এইখানেও যদি তাই থাকে, তাহলে আমরা লিখতে পারি এইটার মান লিখতে পারি হচ্ছে 1, 8 আর 1 গুণ করলে হয় 8, এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে ডান পক্ষ দেখো আমার চলে এসেছে, তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আমি এখন এই অঙ্কটা সমাধান করাবো। অঙ্কটা অনেক মজার একটা অঙ্ক, বলা আছে এইটা ইকুয়াল টু বি দেখাতে হবে। তো আমরা প্রথমে বাম পক্ষ লিখছি, দেখো এখানে লেখা আছে লগ এ বেস, লগ এ বেস, লগ এ বেস, এরপরে পাওয়ার আছে এ, তারপরে পাওয়ার আছে এ, তারপরে পাওয়ার আছে এ, তারপরে পাওয়ার আছে হচ্ছে বি। এতগুলা পাওয়ার দেখে ভয় পাওয়ার কিছু নাই, একেবারে সহজ একটা অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি লগ এখানে এ বেস, সেটা লিখলাম লগ, এরপরে এ বেস। দেখো এই ক্ষেত্রে আমরা জানি যে লগ এ বেস এরপরে আছে এ, তারপরে পাওয়ার আছে, তো এখানে এই একটা এ থাকার পরে যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলা কিন্তু দেখো এই পাওয়ারগুলা কিন্তু সামনে চলে আসবে। দেখো আমরা জানি যে লগ এ বেস এম এরপরে পাওয়ার যদি এন হয়, এই এন পাওয়ারটা কিন্তু লগের সামনে আসে, তার মানে এন লগ এ বেস এম হবে। তার মানে এই পাওয়ারগুলা দেখো এ এরপরে পাওয়ার এ, তারপরে পাওয়ার হচ্ছে বি, এই পাওয়ারগুলা কিন্তু সামনে আসবে, তাহলে আমরা সামনে লিখবো, লিখলে হয় হচ্ছে এ এরপরে পাওয়ার হচ্ছে এ, এরপরে পাওয়ার হচ্ছে বি, তার মানে এই পাওয়ারগুলা সব সামনে চলে আসছে, এই ক্ষেত্রে এইখানে আসছে, আর থাকে হচ্ছে লগ এ আর এই এ। দেখো এখানে তোমার অনেক কনফিউশন লাগবে যে এখানে আসলে কিভাবে আসে। দেখো এখানে যে ব্যাপারটা আমরা সূত্র জানি লগ এ বেস এ, কিন্তু এরপরে যে পাওয়ারগুলা থাকবে
সেই পাওয়ারগুলা কিন্তু সামনে আসবে, এটা হচ্ছে নিয়ম লগের। তাহলে দেখো এখানে দেখো এর পরে পাওয়ার আছে এ, তারপরে পাওয়ার আছে এ, তারপরে পাওয়ার আছে হচ্ছে বি। তার মানে এই এর যে পাওয়ারগুলো আছে এগুলা কিন্তু সামনে চলে আসছে, লগের সামনে চলে এসে কিন্তু এইখানে আসছে কিন্তু। তাহলে এইখানে থাকতেছে হচ্ছে লগ এ বেস, এই এ থাকতেছে। তো দেখো আমরা এর পরের লাইন কি করতে পারি, দেখো লগ এ বেস। এখন দেখো এই ক্ষেত্রে দেখো লগ এ বেস এ, এরপরে আবার পাওয়ার আছে হচ্ছে এ, তারপরে পাওয়ার হচ্ছে বি। তার মানে এই পাওয়ারটা কিন্তু আবার সামনে আসবে, কারণ আমরা জানি লগের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে পাওয়ারটা কিন্তু সামনে আসে। তাহলে এই এ এবং তার পাওয়ার হচ্ছে বি, মানে এই এর পাওয়ার হচ্ছে এ, তার পাওয়ার হচ্ছে বি। তার মানে এইটুকু হচ্ছে আবার সামনে আসবে। তার মানে আমরা লিখবো হচ্ছে এ, এরপরে পাওয়ার হচ্ছে বি, আর এখানে থাকে হচ্ছে লগ এ বেস এ। দেখো এই লগ এ বেস এ থাকলো, আর এই পাওয়ারটা সামনে আসছে। আর এইখানে যা আছে তাই লিখবো, লগ এ বেস এ লিখলাম। এরপরে দেখো আমার এই ক্ষেত্রে দেখো এইখানে যে পাওয়ারটা আছে, দেখো লগ এ বেস এ, এরপরে পাওয়ার আছে হচ্ছে বি। তো লগের ক্ষেত্রে নিয়ম, যেটা পাওয়ার থাকে সেটা কিন্তু লগের প্রথমে আসে, তাহলে এই বিটা কিন্তু সামনে আসবে। তার মানে আমরা লিখবো হচ্ছে বি লগ, দেখো এখানে এ বেস এ, আর এখানে আছে লগ এ বেস এ, এরপরে লগ এ বেস এ, আমরা এটা লিখলাম। এখন দেখো আমরা কি করতে পারি, সেটা হলো বি ইন্টু, দেখো লগ এ বেস এ, এখানেও এ, এইখানেও এ, যদি এইখানেও বি থাকতো, এইখানেও যদি বি থাকতো, তাহলে তার মান হতো কিন্তু 1। দেখো আমরা জানি লগ বি বেস বি সমান 1, এই সূত্রটা কিন্তু আমরা জানি। এখানে যদি লগ গাধা থাকতো, এইখানেও যদি গাধা থাকতো, তাহলে কিন্তু তার মান হতো কিন্তু 1। তার মানে এটার মান হচ্ছে 1। আবার দেখো লগ এ বেস এ, এটার মানে হচ্ছে 1, আর লগ এ বেস এ, এটার মানে হচ্ছে 1 1 1 1, তিনটা 1 গুণ করলে 1 হয়, 1 এর সাথে বি গুণ করলে হয় কিন্তু বি। এইটাই কিন্তু আমার ডান পক্ষে আছে, তাহলে লিখবো ইকুয়াল টু ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কটা কিন্তু অনেক মজার, আর সেটা হচ্ছে যে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন কি করছি, দেখো এখানে লগ এ বেস এ, এরপরে পাওয়ার আছে এটা, তো এই পাওয়ারগুলা সামনে আসছে, সামনে এসে হয়েছে লগ এ বেস এ হয়েছে। এরপরে আবার দেখো লগ এ বেস এ, এরপরে পাওয়ার আছে এ, তারপরে পাওয়ার আছে বি, এই পাওয়ারটা আবার সামনে আসছে। এরপরে দেখো লগ এ বেস এ, এরপরে পাওয়ার আছে হচ্ছে বি, বিটা সামনে আসছে। লগ এ বেস এ সমান হচ্ছে 1, লগ এ বেস এ সমান হচ্ছে 1, লগ এ বেস এ সমান সূত্র জানি আমরা হচ্ছে 1। এবার গুণ করলে আসে হচ্ছে বি, এইটাই হচ্ছে ডান পক্ষে আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। দেখো অঙ্কগুলা কিন্তু অনেক মজার, তুমি যদি একটু চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।